গুড ইভিনিং ফ্রেন্ডস, যা থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। দেখো, এই তিলোত্তমাকে নিয়ে লড়াইয়ের ময়দানে আমরা সকলে আছি। অনেকে অনেকে খুব বেশি অনেক আগে থেকে লড়ছে, আমরা হয়তো একটু পিছিয়ে আছি লড়াইয়ে, কিন্তু লড়ছি আমরা সবাই। যে সবার আওয়াজ ওই অবধি পৌঁছাচ্ছে তা নয়, কিন্তু লড়াইয়ের ময়দানে আমরা ছোটোখাটো বড় ছোট সবাই আছি। তেমনি লড়ছে এই যে সঙ্গে আছে অদ্বিতীয়, সঙ্গে অদ্বিতীয়া। এই সঙ্গে অদ্বিতীয়া প্রচুর মানে একদম লড়াইয়ের ময়দানে গিয়ে লড়াই করেছে। শোনো, লড়াইয়ের ময়দানে যে নামবে তার লড়াইটা একটু অন্যরকম হবে। হ্যাঁ, একটু অন্যরকম হবে। তার লড়াইয়ের ময়দানের লড়াইটা একদম অন্যরকম। তো সেখানটায় একদম আহ, ও লড়াইটা বলে না, বলে বাঘের খাঁচার ভেতরে ঢুকে লড়াই করেছে। অবশ্যই লড়াকু মানুষদের লড়াইয়ের ময়দান অন্যরকম। থেকে 26,000 টাকা ট্যাক্স বাবদ চার্জ করা হয়েছে। ডিটেল আমি আপনাদেরকে দেখাবো। তার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। প্রথমে আমি ক্লিয়ার করে দিই যে আমি খুব একটা উমেন ভিকটিম কার্ড প্লে করতে পছন্দ করি না, বা এই যে ঘটনাটি আমার সাথে ঘটলো, অর্থাৎ আমার বাড়ির লোককে প্রেশার দেওয়া, এই ট্যাক্সের একটা হিউজ, যারা আমাকে ভালোবাসে, যারা অবশ্যই তোমাকে ভালোবাসি বলে ভিডিওটা করছি। এর এখন এর উপরে প্রেশারাইজড এসছে এর বাড়ির ট্যাক্স, এর সব কিছু নিয়ে। কারণ ও লড়াই করছে তিলোত্তমার জন্যে। তা ও লড়াই করছে তিলোত্তমার জন্যে, আমরা লড়াই করব অদ্বিতীয়ার জন্যে। কারণ অদ্বিতীয়ার পাশে থাকা আমাদের খুবই দরকার। একটা মেয়ে, সে একটা মেয়ের জন্য লড়ছে বলে তাকে এইভাবে প্রেশারাইজড করে তাকে এক ঘরে করে দেওয়া হবে আর আমরা চুপ থাকবো? কখনোই নয়। অদ্বিতীয়া লড়ছে তিলোত্তমার জন্যে, আমরা লড়বো অদ্বিতীয়ার জন্যে। ওনার বক্তব্য সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী, তাই ওনার কথার প্রভাব পড়তে পারে সমাজে। আর যেমন কথা তার সেরকম প্রভাবটা পড়তেই হঠাৎ করে আমার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়ে গেল। অদ্ভুত রকম ভাবে বলা হলো যে আমাদের ট্যাক্স নাকি ডিউ ছিল, সেই ডিউ ট্যাক্স কে ইনক্লুড করে আমাদেরকে 26,719 টাকা দিতে হবে। 26,719 টাকা দিতে হবে, যেটা হচ্ছে প্রায় 27,000-এর কাছাকাছি। আমি আবারও ক্লিয়ার করে দিই যে আমি সরকারের বিরুদ্ধে কথা বলি, বিরুদ্ধে ঠিক কথা বলি না। আমি অবশ্যই ও এখন যেটা লড়াই, এখন বর্তমানের লড়াইটা সরকারের এগেনস্টে সবাই লড়ছে, আমরা সবাই লড়ছি, সবাই মিলে লড়ছি। কারণ সরকারের যে সাপোর্ট, সরকারের যে কাজগুলো করণীয় ছিল সেগুলো সরকার করেনি। কারণ স্বাস্থ্যমন্ত্রী কে, আমাদের প্রশাসন মন্ত্রী কে, সেটা আমরা সবাই জানি। সে তার তীক্ষ্ণ দক্ষতা থেকে বলে না, তীক্ষ্ণ দক্ষতায় সে হেরে গেছে। সে পারেনি সঠিকভাবে শাসন করতে। তিনি শাসন না করে তিনি শোষক হয়ে বসে আছেন। তিনি শাসনের নামে সবাইকে শোষণ করতে বসে গেছেন। তাহলে সে জায়গায় আমরা তার এগেনস্টে লড়ছি। যখনই এটাকে নিয়ে কিছু বলতে যাচ্ছি, অটোমেটিক উনি মাঝে চলে আসছে। কারণ আমরা সব সময় দোষ তাকেই দিই যার হাতে সমাজ ব্যবস্থা থাকে। তা আমাদের এখন বর্তমান সমাজ ব্যবস্থা কার হাতে, কীভাবে, যার হাতে আছে, যেভাবে আছে, তার জন্যই তো আমরা তাকে বারবার তার দিকেই আঙুলটা চলে যাচ্ছে। সে নেমেছিল ময়দানে, বিচার চাই। তিনি কার কাছে বিচার চাইছিলেন? এই প্রশ্নটা যখন তাকে ছুড়ে দেয়া হলো, তিনি কার কাছে বিচার চাইছিলেন? তো কোথায়, কোন দেশে উনি বসবাস করে, কি ওনার চিন্তাধারা, কি ওনার ব্রেনের অবস্থা, কি ওনার পরিস্থিতি, উনি বিচার চাইছেন, ওনার বিরুদ্ধেই উনি বিচার চাইছেন। তাহলে এইগুলো যখন আমরা আওয়াজ তুললাম, আমরা যখন বুঝিয়ে বললাম, এই অদ্বিতীয়া যেহেতু একেবারে সামনে ফ্রন্টে গিয়ে লড়াই করছিল, তাই সব থেকে বড় তীর ওর গায়ে গিয়ে পড়লো। এটা তো ঠিক হলো না, তাই না? এটা ঠিক হলো না নিশ্চয়ই। যখন সরকারের বিরুদ্ধে কথা বলি, বিরুদ্ধে ঠিক কথা বলি না, আমি স্পষ্ট কথা বলি। মমতা ব্যানার্জি যখন ওপেন দাঁড়িয়ে বলেন ফাঁসি চাই, তখন আমি মনে করিয়ে দিই যে দিদি, একটা মুখে দুটো কথা কি করে হতে পারে? নতুন আইনের বিরুদ্ধে তো আপনিই ছিলেন, বিএনএসএস আর বিএসএফ, যেখানে আপনি চিঠি লিখিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে ইমপ্লিমেন্ট যেন দেরিতে করা হয়, সেখানে আপনি বলছেন নতুন আইন চাই, ফাঁসি চাই। যে বিএনএস এর মধ্যে অলরেডি ডেথ পেনাল্টি রয়েছে। ডেথ পেনাল্টি মানে কি? ফাঁসি নয়, মৃত্যুদণ্ড নয়। এই সমস্ত কথা বলার জন্য হয়তো
মমতা ব্যানার্জির বক্তব্য যেহেতু কালকে এতটা ভাইরাল হয়েছে, তাই আমাদের এখানকার প্রশাসন অ্যাক্টিভ হয়ে গেছেন, যেখানে আমার সাথে আমার এরিয়ার না এমএলএ, না চেয়ারম্যান, না কাউন্সিলর, কারোর সাথে কোনো রকম শত্রুতাও নেই, বিরাট কিছু বন্ধুত্বও নেই। আর আমার এখানকার যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার সাথে যথেষ্ট সুসম্পর্ক আমাদের। এমনকি পৌরসভায় যারা কর্মরত তাদের সাথেও যথেষ্ট সুসম্পর্ক আমাদের, খুব একটা শত্রুতা নেই। তার পাশাপাশি আমি সরকারের বিরুদ্ধে কথা বলি, যেটা তৃণমূল কংগ্রেসের সরকার, যেটা আমারও সরকার। কনস্টিটিউশনে অলরেডি রয়েছে একদম। আর্টিকেল 19(1)(a), যেখানে ফ্রিডম অফ স্পিচ রয়েছে, রাইট টু মুভমেন্টও আমার রাইট, আমি যেখানে খুশি যেতে পারি। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আমার রাইট, আমি যা খুশি বলতে পারি। আমি যেহেতু ভোট দিয়েছি, আমি আমার রাজ্য সরকারকে প্রশ্ন করতেই পারি, বাট তার মানে এটা নয় যে পৌরসভা থেকে আমাকে প্রেশার ক্রিয়েট করা হবে। আমি ফ্রিডম মানে আমরা তাহলে কোন দেশে বসবাস করছি, আমরা কোন রাজ্যে বসবাস করছি, আমরা কোথায় আছি? ও ওর ও ওর স্বাধীনভাবে ওর স্বাধীন কিছু বক্তব্য ও স্বাধীন দেশে বসবাস করে স্বাধীনতার সাথে রেখেছে, সেখানটায় কেন ওর মুখ বন্ধ করে দেয়া হবে? তাই আমরা অদ্বিতীয়ার পাশে আছি। অবশ্যই এই লড়াই আমাদের সকলের লড়াই, কারণ তিলোত্তমা আমাদেরই ঘরের মা, বোন, মেয়ে। আজকে একটা ডাক্তারের তার কর্মের জায়গায় তারকে মৃত্যুদণ্ড মানে মৃত্যুবরণ করতে হয়েছে, তার স্বপ্নের জায়গায় তার স্বপ্নকে ভেঙে দিয়েছে। তাহলে সেই জায়গায় তাকে প্রোটেস্ট করতে গিয়ে যদি এ ভাসে, তাহলে এর পাশেও আমরা সবাই আছি। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম তোমাদেরকে জানানোর জন্যে। আমরা সবাই ওর পাশে আছি।